হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় চলে এসেছি আজকে একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম পাতলা চুলে হাতে খুব কম সময় থাকলে তোমরা কিভাবে মাত্র দুটো রাবার ব্যান্ডের সাহায্যে একটা সুন্দর খোঁপা হেয়ারস্টাইল তোমরা বেঁধে নিতে পারবে। তো আজকের এই হেয়ারস্টাইলটায় কিন্তু কোনো ববি পিন বা এক্সট্রা কোনো ক্লিপ আমি ব্যবহার করিনি, শুধু ইউজ করেছি দুটো রাবার ব্যান্ড। তো চলো দুটো রাবার ব্যান্ড দিয়ে খুবই অল্প সময় একটা খোঁপা হেয়ারস্টাইল আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো হেয়ারটাকে ভালো করে সেরাম লাগিয়ে কম করে নিয়েছি, আর এখানে আমি একটা অ্যাফ্রো কম দিয়েই আমি হেয়ারটাকে এখানে কম করেছি। এবার ভালো করে পুরো হেয়ারটাকে কম করে একসাথে ধরে নিতে হবে। হাতে যখন খুবই অল্প সময় থাকে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময়, তখন কিন্তু কোনো হেভি স্টাইলের হেয়ারস্টাইল করার একদমই সময় হয় না। সেক্ষেত্রে তোমরা এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো। এবার একটা সফট থেকে বড় সাইজের রাবার ব্যান্ড নিয়ে পুরো হেয়ারটাকে যে একসাথে ধরেছিলাম সেটাকে একটা পনিটেল করে নিলাম। এবার এই যে অবশ্যই এখানে কিন্তু বড় সাইজেরই রাবার ব্যান্ড ইউজ করতে হবে পনিটেল করার জন্য, না হলে কিন্তু হেয়ারস্টাইলটা করতে পারবে না যদি তোমরা ছোট রাবার ব্যান্ড ইউজ করো। এবার পনিটেলের যে হেয়ারটা আছে তার মধ্যে আরও একটা বড় সাইজের রাবার ব্যান্ডকে আমি নিয়ে দেখো একদম নিচের দিক থেকে পনিটেলের হেয়ারটা ওই বড় রাবার ব্যান্ডের মধ্যে আমি কি করছি, ফোল্ড করতে করতে আমাদের যে রাবার ব্যান্ডটা দিয়ে পনিটেলটা করেছি সেই পনিটেলের রাবার ব্যান্ডের কাছ পর্যন্ত আমাদের পুরো হেয়ারটাকে এইভাবে গুটিয়ে নিয়ে আসতে হবে। এই প্রসিকিওরটা কিন্তু ভীষণ ইজি, কিন্তু এইখানের এই যে ফোল্ড করার ব্যাপারটা এটাকে একটু আমাদের ধরে করতে হয়। যত তোমরা একটু ধৈর্য ধরে এই ফোল্ডিংটাকে করবে তত কিন্তু বানের শেপটা তোমাদের ভালো আসবে। দেখো একটু ফোল্ড করতে এসে আমি পনিটেলের রাবার ব্যান্ডটার উপরে কিন্তু এইভাবে বানটাকে বসিয়ে দিলাম। আর এই হেয়ারস্টাইলটা কিন্তু এইভাবে করলে খুব টাইটভাবেও বসে, খুলে যাওয়ার কিন্তু ভয় থাকে না। তবুও যদি তোমাদের মনে হয় যে অনেকটা জার্নি করব, বিয়ে থা বাড়ি আছে, সেক্ষেত্রে তোমরা দুটো ইউপিন এখানে ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো ইউপিন বা ববি পিন একদমই আমার ইউজ করতে লাগছে না। তো দেখো এবার বানটার আমার রেডি হয়ে গেছে। এবার একটু ডেকোরেট করে নিচ্ছি। এর জন্য কিছু ডেকোরেটিভ পিনস নিয়েছি, বানটার একদম মিডিলে যে রাউন্ড মতো জায়গাটা আছে সেখানটা করে বসিয়ে নিচ্ছি। 2 থেকে 3টে এখানে ডেকোরেটিভ পিনস আমি ইউজ করেছি। ডেকোরেটিং পিনস ছাড়া এখানে আমি একটা গজরা ইউজ করব, কারণ যখন চুল পাতলা হয় এবং পাতলা চুলে আমরা যতই রাবার ব্যান্ড দিয়ে আর্টিফিশিয়াল বান দিয়ে আমরা একটা খোঁপা বাঁধি না কেন, তাতে করে কিন্তু হেয়ারস্টাইলটা খুব একটা এমনি নর্মালভাবে ছেড়ে দিলে দেখতে ভালো লাগে না। কোনো অরিজিনাল ফুলের মালা বা গজরা দিয়ে যদি আরও একটু ডেকোরেট করো, সেক্ষেত্রে কিন্তু খোঁপাটাও বড় সড়ো হয় আর হেয়ারস্টাইলটা কিন্তু দেখতেও ভালো লাগে। আর রাত্রিবেলা কোনো অনুষ্ঠানে একটা ফুলের মালা বা আর্টিফিশিয়াল গজরা না ইউজ করলে কিন্তু একদমই হেয়ারস্টাইল ভালো লাগে না। তো দেখো গজরাটা ববি পিন দিয়ে সিকিওর করে নেওয়ার পরে কত সুন্দর এখন হেয়ারস্টাইলটা দেখতে লাগছে। আর এই হেয়ারস্টাইলটা শাড়ি অথবা লেহেঙ্গার সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর যাবে এই সামার সিজনের জন্য। তো তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের হেয়ারস্টাইল, বিউটি রিলেটেড এবং ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের মতো এটুকুই।